রুহ আফজা প্রথমে তৈরি হয়েছিল রোগীদের জন্য। এটি মূলত রোগীদের শরীরে শক্তি ফিরিয়ে দিয়ে রোগ সারিয়ে তুলতে সাহায্য করত। পরবর্তীতে এটি ইফতারিতে শরবতের বিকল্প হয়ে উঠেছে। ভারতের দিল্লির বাসিন্দা আব্দুল মাজিদ ১৯০৭ সালে সর্বপ্রথম রুহ আফজা তৈরি করেন। তিনি ছিলেন একজন হাকিমি চিকিৎসক। সেবার গ্রীষ্মের উত্তাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল দিল্লিবাসী। হাকিম মাজিদ ভাবলেন এমন একটি শরবত তিনি তৈরি করবেন যা তার রোগীদের তৃষ্ণা মেটানোর পাশাপাশি রোগও সারিয়ে তুলবে। এরপর তিনি হাকিমি অভিজ্ঞতা কাজে লাগিয়ে নানা সুগন্ধি গাছ, শেকড়, পাতা, ফুল এবং ভেষজ উপাদান মিশিয়ে একটি রঙিন শরবত তৈরি করলেন। ১৯২২ সালে হাকিম মাজিদ ইন্তেকাল করলে তার স্ত্রী হামদর্দ নাম দিয়ে হাকিমি চিকিৎসালয়কে একটি ইসলামিক দাতব্য প্রতিষ্ঠানের রূপ দেন। এরপর হাকিম মাজিদের বড় ছেলের হাত ধরে প্রতিষ্ঠানটি বড় পরিসরে যাত্রা শুরু করে। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে মাজিদের ছোট ছেলে সাইদ পাকিস্তানের করাচিতে রুহ আফজার কারখানা প্রতিষ্ঠা করেন। এভাবে রুহ আফজা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।